জাকাতর মাসলা হইল গিয়ে বৎসরের হিসাব, আর কুরবানির মাসলা হইল গিয়ে ঠিক কুরবানির সময়। কুরবানি একদিকে হইল গিয়া মুস্তাহাব, একদিকে হইল গিয়া বলে ওয়াজিব। মুস্তাহাব আর ওয়াজিব এক গুরুর লাগি মুস্তাহাব ওয়াজিব না কোন সুরত মোটামুটি সওয়াবের উদ্দেশ্যে এক নাম দিছ, দুই নাম দিছন সওয়াব অংশীদার হইছন কুরবানি দিলে তো বেশি সওয়াব, আর আরেক গুরুর উপরে ওয়াজিব। এইভাবে 52.5 তোলার পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, সারা বছরের হিসাব নাই, ঠিক আপনার মানে ঈদের মৌসুম যদি ঈদের চাঁদ আই গেছে, ঈদের আগে আপনার কাছে টাকা আই গেছে মনে হরক 30 থেকে 35,000। কুরবানির মাসলা কিছু কঠিন দেখো, আপনার 30 থেকে 35,000 টাকা আছে, বড় কুকারে গুড়া আছে গুড় দাম আরো 1500 টাকা, ইলা থাকে যেগু ব্যবহার করতে এগুলা ফাজিল তাড়িয়াত রাখা, আরো বাসন কিছু ফাজিল তাড়িয়াত রাখা, এটা ব্যবহার হয় না বিলকুল। ফ্রিজ একটা আছে আর একটা তাড়িয়াত রাখা বা এমনি তৈ দিছ, ওয়াশিং মেশিন আনছো নিগো ব্যবহার বিলকুল করার না, হিটার রাইটে ঢুকি যাইব আপনার কুকারে, আপনার ফ্রিজে, আপনার ওয়াশিং মেশিনে। এইভাবে যে ফ্যান বালা আছে যেগুলা চলে গড়ে একটা আপনার জরুরত নাই গড়ার মধ্যে খুলিয়া রাখা, এটা বালা ফ্যান নতুন ফ্যান হইতে এটার দাম হই আপনার ঢুকি যাইব, সারা মিলে যদি 50-55,000 হয়ে যায়, আপনার আমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে। মকরু কারে কয়? মকরু একটা রকম যে আমল মকরু ঢুকি যাইয়া এই আমলটা আইবদার হয়ে গেছে, সওয়াব কমে গেছে। জানি শুনে এখানে সওয়াব আমরা কমাইতাম, হ্যাঁ? এর জন্য বিশেষ করিয়া দেবেন দুনিয়ার জমিনের মধ্যে আমরা পানি খাইতাম পারি, পানিটা বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করো বাইরে। বর্তমান ডাক্তাররা তারা গবেষণা করিয়া দেখছে আমরা দেশ মানুষের পেটের মধ্যে বেমার আছে, কিডনির মধ্যে বেমার আছে। এটা বেমারটা কিতাবটা কি বেশিরভাগ আয় বলে একমাত্র বিশুদ্ধ পানি আমরা খাই না, গতিকে বেমার আয়। আপনি যান মিডিল ইস্ট যান, বড় বড় কান্ট্রি যাত্রা গেলে দেখবা তারা খুব বিশুদ্ধ পানি খায়, প্যাকিং পানি খায়, গতিকে তার বেমার আজার কম। আমরা দেশে কোনো সময় অনেক বাইরের অনেক মানুষ গিয়া হোটেলে গিয়া 30 টাকার পরোটা খাইতরা, 50 টাকার বিরিয়ানি খাইতরা, তারপরে দেখবা জগর গুলা পানি ফুটান খাইয়া যাইতরা গিয়া কিবা 50 টাকা বক্কা পানি না খাই অফুটাইতে ক্ষতি করে। সব পানি তো দোকানদার হলে বালা রাখেন না, সব পানি কিন্তু বালা নাই। আপনার জিন্দগির মধ্যে খেয়াল করবা পানিটা বিশুদ্ধ হইতো, অজু করতে জানা বিশুদ্ধ, ফসরাপর করে ব্যবহার করা বিশুদ্ধ, খাইতে সময় বিশুদ্ধ। এই পানি দিয়ে আপনি গোসল করতে পানিটা বিশুদ্ধ হইতো, যার কারণে পানি হয়ে থাকছে গিয়ে আমরার মল। পানি দিয়ে আপনার আমার অজু করতাম, আল্লাহকে বাস্তে দয়া করে আমরা জিন্দগির মধ্যে হোটেল বিভিন্ন জায়গার মধ্যে খাইবা 30 টাকা 50 টাকা দিয়া বাদে পানি হোটেল কিনিয়া বালা পানি খাওয়ার চেষ্টা করবা। এটার কি বেমার হয়? ডাক্তার তারা দেখছে বেশিরভাগ পেটস্টল নয়, পানি কম খাওয়ার তাকি এবং আবর্জনা আয়রনওয়ালা পানির তাকিয়া। দ্বিতীয় নম্বর হইল পানি আমরা বিশুদ্ধ খাই না, গতিকতার থাকি আমরা কিডনির মধ্যে সমস্যা হয়, এর লাগি পানি ছাড়ায় বালা ফুটন্ত পানি বালা ফিল্টার করিয়া পানি খাওয়ার চেষ্টা করো। যার জন্য আল্লাহর বান্দাকে বাকসিলু উজুহাকুম, তোমাদের তুমি তার চেহারাটারে তুমি তেন দইলাও, পানি দিয়া তুমি তেন দইলাও। যার কারণে দুনিয়ার জমিনে পানি খাইতে সময় বসিয়া খাইতে আদবের সহিত 3 পিয়াসে খাওয়া সুন্নাত। পানি খাপ্পা শরবত খাপ্পা খাইতে সময় আপনি 3 পিয়াসে খাইতে আল্লাহর রাসূলে ফরমাইছেন, এর কারণে 3 পিয়াসে খাওয়া হইল গিয়া সুন্নাত। আর আপনি 1 পিয়াসে খাইলেছেন, ইলা নবীজি না করছেন, এটা সুন্নতের খিলাফ, উল্টা খাইতা। কারণ সুন্নত এটা এগুলো 3 পিয়াসে পানি খাইতাম। পানি খাইতে সময় বসিয়া খাইতা, চা খাপ্পা যে কোনো জিনিস বসিয়া খাইতে আদবের সহিত বসিয়া খাওয়া আরেক সুন্নত। আর যারা দাঁড়াইয়া খাইলা সুন্নতর খিলাফ খাইলা। আল্লাহর বান্দাগান দুনিয়ার জমিনে যত পানি আছে সারা বসিয়া খাইতা, একটা পানি কিন্তু দাঁড়াইয়া খাওয়া সুন্নত। কোন পানি? যে পানি হইল গিয়া আবে জমজমের পানি। দয়া করিয়া সেই পানিটা আমরা জিন্দগির মধ্যে দাঁড়াইয়া আমরা কিবলা মুখিয়া খাইতাম, এটা খাওয়া সুন্নত। এমন পানি আল্লাহ দান করছো যে পানিটা খাইলে মানুষের বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিয়া থাকে। আল্লাহ মানুষের জীবনে এত ফায়দা করে, যার কারণে এই পানি খাইতে হইলে আপনি যদি বেশি খাইতে চান
আল্লাহর বাড়ি কেন আপনি কি করতে লাগবো, যাইতে লাগবো? আল্লাহর বাড়ি গেলে খাওয়া যাইব না বলছেন? আমরা আল্লাহর বাড়ি কইলে কিন্তু আল্লাহ আসুন, একটা প্রশ্ন হয় না। আমরা একটা প্রশ্ন করতাম পারি খালি বলে আল্লাহর বাড়ি, ইনি তো আল্লাহর বাড়ি নাকি তুই ধরবো আল্লাহর গড় এখানে আছে? আল্লাহ তো নাই, আল্লাহ আসাও তো আমরা হইতাম না। ইনো দেখা যায় ও আল্লাহর গড় ওখানে, এখানে আল্লাহ কইছেন বাইতুল্লাহ, এখানে হইল আমি আল্লাহর গড়, আমার গড় দেখা পাইবা ও ফেরেশতাগণ। তুমি যেন ৭ আসমানের উপরে যে মসজিদ বানাইছো, এখান তুমি যেন আবাদ করছো, এখানে খেদমত করদায়। আর দুনিয়ার জমিনও আমি এখান মসজিদ বানাইয়া, এখানে হইল বাইতুল্লাহ, আমি আল্লাহর গড়, এখান দুনিয়ার মঞ্চে হেফাজত করবা, এখান দেখবা, ইয়া আমার কাছে খান্দি বা দোয়া করবা। এর জন্য বাইতুল্লাহ শরীফ দেখতে হইলে কিতা করতাম, আমরা হজ যাইতে লাগবো না। হজ এক গুরুর উপরে ফরজ, আর এক গুরুর উপরে ফরজ নাই, যদি আদায় করেন মুস্তাহাবি হিসাবে। উমরা হইল গিয়ে নফল, উমরা হইল নফল। তো আমরা দেশে এখন ট্রাভেলসে অনেক ফ্যাসিলিটি দিছে, আর আমরা তো সারা এখন উমরা বা শুরু করেছি বলে না। আচ্ছা যাইতা যাবা, যাইতা কোন গুরু? যারা অসহায়, এমন অস্তিত্ব নাই, এমন টাকা বেশি নাই, হজ ফরজ নাই, এরা যাইতে পারবা, এরা বিশেষ করিয়া যাইতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাত, নামাজ তুমি দান করো, ওয়া আতুজ যাকাত, যাকাত তুমি দান দিতে থাকো। যাকাত যেটা বাবা, যাকাত সম্পর্কে একটু খেয়াল করো। যাকাতের মাসলা হইল নেসাবে মাল দিয়া। আমরার দেশ কিছু কিছু মানুষ আছেন মনে করেন যাকাত তো দিতে একমাত্র বদরুদ্দিন আজ বলে বেটার দলিল বেটার তো যাকাত, আমরা কি ওর যাকাত? বর্তমান সময়ে প্রায় 50% মানুষের উপরে যাকাত ফরজ আছে। আমরার ধারণা 50% মানুষের উপরে যাকাত ফরজ আছে। যাকাতের মাসলাটা কি রকম দেখো, আপনার জমিন আছে বন্ধ খেত করিয়া খাইতরা, জমিনের দাম যেটা সেটাই একটু কেননা কষ্টার ইনকাম আইব, দান পাইছ জমিনের ইনকাম, জমিন ঘর বানাইয়া বাড়া দিছ, এটার আপনার ইনকাম। দোকান দিছ হার্ডওয়্যার, এটার ইনকাম। এরপরে মুদির দোকান, দোকানদারি খদ্দা ইনকাম। স্টক ক্যাশ মাল আছে, এটারও বিশেষ করিয়া ইনকাম। যার জন্য বিশেষ করিয়া এইভাবে গাড়িও চালাইতরা, গাড়ি দিয়ে ব্যবসা করডা, যে টেকাটা আপনার কাছে বছর চৈত্রটা কি চৈত্র, কিবা তো অগ্রায়ণ কি অগ্রায়ণ, আপনি নিজে নিজে বছরে হিসাব করতা। রমজানটা কি রমজান, আমরা বেশিরভাগ মুসলমান হলে হিসাব করি সব হইল গিয়া বেশ, এর লাগে এক রমজানটা কি আর এক রমজানের ভিতরে এই টাকাটা যেই সময় আপনার কাছে জমি গেল, কত টাকা? নেশাবে মাল হইল 52.5 তোলা রূপার মূল্য, 52.5 তোলা রূপার মূল্য, 52.5 তোলা রূপার দাম হইল 55 থেকে 60,000। এই টাকা যেটা আছে ও পরিমাণ টাকা 55,000 বা ঊর্ধ্বে 60,000 টাকা হইতে পারে। এই টাকাটা আপনার ঋণ বাদে খেয়ারের কাছে বাক্কা পাইতাই কোন হিসাব রাঞ্চন নাই, কোন ফাইবা কিনা, কিবা তো আপনি কিছু ঋণ, আপনার কিছু ঋণ রয়েছে কোন খাটিয়া ক্যাশ যদি দেখুন আপনার কাছে টাকা 2 লাখ আছে, কিবা তো 1 লাখ আছে, এইভাবে যদি তাকে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে গিয়া, আপনি বছর লাখ 2,500 টাকা আপনি যাকাত দিতাম। লাখ কিতা করতাম? লাখ 2,500, 1,025 টাকা, 102 টাকা, এগুলো যাকাত আপনার আমার দিতাম। এগুলো হইল সম্পদের ময়লা, এগুলো আপনার আমার দিক রাখতাম না, খাইতাম না। এগুলো খাওয়া আমরার লাগি জায়েজ নাই, এগুলো আমরার লাগি কিতাব ক্ষতিকারক। যার কারণে আমরা ও পরিমাণ সামান হয়ে গেলে যে আমরা যাকাতের মালিক। প্রায় মানুষের বছর 2-3 লাখ থাকে, 2-3 লাখ থাকে। এটা এখানে নিচর কাটা কইয়া কিন্তু বড় এক করে আসন বেশি পয়সা থাকে, তো জানিয়েন না যাকাত দেন কিনা। যাকাত দিতাম, যাকাত দিল ফরজ, যারা নামাজ ফরজ বলা যাকাত তো ফরজ, না দিলে আপনি আমি গুনাহগার হইব। যাকাত দিতেও লাগবে আল্লাহর বান্দাগান। এর জন্য বিশেষ করিয়া দেখেন যাকাত যদি কোনো মানুষে যদি দেয় না কি হইব? ভাই মুসলমান দেখো,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা কিতাব আল-আকসার কিয়ামতের দিন নবী যে ফরমাইছেন বিশাল সাপ দেখবা প্রত্যেকের সামনে রাখা যারা জমিনের মধ্যে যাকাত দিছলা না যাকাত না দেওয়ার কারণে এর সামনে একটা সাপ রাখা হইব গলার মধ্যে বেড়ি বান্ধিব সাপে কামড়ানি শুরু করব আল্লাহ সাপ কানে আমার জন্য রে আল্লাহ আল্লাহ কইবা জমিন তুমি যাকাতের মালিক আসলা যাকাত দিছলাই না গরিব মিসকিনদের দিছলাই না তোমার আমি ধন দৌলত দিছলাম হিসাব করিয়া তুমি গরিব অসহায়রে সাহায্য করছলাই না যার কারণে এই সম্পদে এখন তোমারে কামড়ার এর লাগি খেয়াল করবা বাবা বৎসর যুবক বয়ান বুঝি করবা ঋণ মারিয়া আপনার ঋণ নাই মারি দিছেন কিবা তো ঋণ দিয়েছে 50,000 কিবা তো আপনি পাইতা মানুষের কাছে 50,000 আপনি ঋণ গুণ মারি লাইলে 50 হইব আর 50,000 যদি রয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ নাই 50 এর ঊর্ধ্বে হইতে 52 কিলোর রূপার দাম মনে করো 55,000 হ্যাঁ কিবা তো 50,000 হইতে পারে দাম পুরো জানিয়েন না ও নেশাবে মাল ওঠারে হয় ই পরিমাণ সামান হই গেলে 1 লাখ হোক 1.5 লাখ হোক 2 লাখ হোক 3 লাখ হোক এই টাকাটা আপনি হিসাব করিয়া দিতা এমনি রোজা মাস আল্লাহর রাস্তায় সদকা বেশি করডা আপনার কোনো অসুবিধা নাই খরচ করা যাকাত গুণ কিন্তু হিসাব করি আপনার দিতে লাগবে যাকাত গুণ আপনি হিসাব করিতে লাগবে আমরা আমার 3 লাখে 7,500 যাকাত ওগুন দিয়া আল্লাহ আমি কইতাম শেষ আমার যাকাত শেষ হয়ে গেছে এখন আমি যা তুমি এগুন আমার লাগে সদকা যাকাত করাই লগে দেখো যাকাতর মাসলাই লগে বৎসরের হিসাব আর কুরবানির মাসলাই লগে ঠিক কুরবানির সময় কুরবানি একদিক হইল গিয়া মুস্তাহাব একদিক হইল গিয়া বলে ওয়াজিব মুস্তাহাব আর ওয়াজিব এক গুরুর লাগি মুস্তাহাব ওয়াজিব না কোন সুরত মোটামুটি সওয়াবের উদ্দেশ্যে এক নাম দিছ দুই নাম দিছন সওয়াব অংশীদার হইছন কুরবানি দিলে তো বেশি সওয়াব আর আরেক গুরুর উপরে ওয়াজিব এইভাবে 52.5 তোলার পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে সারা বছরের হিসাব নাই ঠিক আপনার মানে ঈদের মৌসুম যদি ঈদের চাঁদ আই গেছে ঈদের আগে আপনার কাছে টাকা আই গেছে মনে করো 30 থেকে 35,000 কুরবানির মাসলা কিছু কঠিন দেখো আপনার 30 থেকে 35,000 টাকা আছে বড় কুকারে গুড়া আছে গুড় দাম আরো 1500 টাকা ইলা থাকে যেগু ব্যবহার করতে এগুলা ফাজিল তাড়িয়াত রাখা আরো বাসন কিছু ফাজিল তাড়িয়াত রাখা এটা ব্যবহার হয় না বিলকুল ফ্রিজ একটা আছে আর একটা তাড়িয়াত রাখা বা এমনি তৈ দিছ ওয়াশিং মেশিন আনছো এগুলো ব্যবহার বিলকুল করার না হিটার রাইটে ঢুকি যাইব আপনার কুকারে আপনার ফ্রিজে আপনার ওয়াশিং মেশিনে এইভাবে যে ফ্যান বালা আছে যেগুলা চলে গড়ে একটা আপনার জরুরত নাই গড়ার মধ্যে খুলিয়া রাখা এটা বালা ফ্যান নতুন ফ্যান হইতে এটার দাম হই আপনার ঢুকি যাইব সারা মিলাইয়া যদি 50-55,000 হয়ে যায় আপনার আমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে মানে কুরবানির মাসটা আরেক গরুর সায় সামান যেটা কেশ ব্যবহারকৃত না ওগুলো ঢুকি যায় যাকাতের মাসলা বাইকিকানোর বাইকের হিসাবে ঢুকতো না এখানে আপনার প্রাইভেট এক বাইক এখন জরুরত বাইক আর এখন যদি হয়ে যায় ফ্যাশনের লাগি লইয়ার এখন এখান ফ্যাশনের লাগি এখান জরুরত নাই সুন্দরের লাগি এখন বাইক লইছেন আপনার এখান হিসাব হয়ে যাইব যাকাত এখান কুরবানির হলাইয়া ঢুকি যাইব গিয়া আপনার সাইকেল এখান আছে জরুরতর ফাজিল আর এখন লইয়া সুন্দরের লাগি গরত হইলে এখান হিসাব ঢুকি যায় এর লাগি হজর মাসলা বাবা বড় কঠিন দেখো হজর আন্দাজা পরিমাণ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকি যায় 6.5 থেকে 5.5 থেকে 6 লাখ টাকা এই পরিমাণ ক্যাশ অনেক মানুষের কাছে আছে বাবা জায়গা জমির ইনকাম বাড়া ব্যবসা বাণিজ্য করিয়া বিভিন্ন প্রকার ক্যাশ আছে 6-7 লাখ 8 লাখ 10 লাখ হিসাব করিয়া দেখ রাখিলা 10 লাখ টাকার মাঝে 8 লাখ টাকা 6 লাখ টাকা ছাড়াইয়া হজে যাইতাম আল্লাহর বাড়ি তো গিয়া দেখি আইয়ার মাত্র 1.5 লাখ টাকায় আমি আল্লাহর বাড়ি দেখি আইয়ার এখানে আমি অত টাকা খরচ করতাম ভুল ধারণা হজ হইল গিয়া হজর মাসলা ওয়ালা দায়িত্ব হইল গিয়া মৌসুম হজ হয় আল হাজ্জু আশহুরুম মালুমাত এই যে হজর মাহাতান চলছে আয়াতের ব্যাখ্যার মধ্যে ইবনে কাসিরের মধ্যে হজর সান লাগে হজর সান্দর বিশেষ করে আরফার দিন হওয়া লাগে মিনাত যাওয়া লাগে মুজদলিফার মধ্যে যাওয়া লাগে
কুরবানি দিতে লাগে, তারপরে খানকর মারতে লাগে, ওগুলো তার থেকে বিশেষ করিয়া হয়। উমরা করবা, উমরা করতে সময় শুধু খালি তওয়াফ করবা, 2 রাকাত নামাজ পড়বা, আপনি ওয়াজিব তওয়াফ। তারপরে আপনি কি করবা বুঝে সাই করবা, সফা মারওয়া যাইবা, মাথারে আপনি খামাইবা, আপনার কাম শেষ। আয়সা মসজিদ থেকে গিয়া নিয়ত করিয়া আইবা, কিবা তো আপনি নিয়ত করিয়া যাইবা, ও আপনার কাম শেষ। মিনাও নাই, আরফাও নাই, মুজদলিফাও নাই, খানকর মারা নাই, কুরবানি নাই, বিদায় তওয়াফ নাই, এটা এগুলো আপনার কিচ্ছু নাই। এটা তার থেকে উমরা, এটা নফল, আপনি যত পারেন বেশি খরচ বা কোনো বাধা নাই। কিন্তু আপনার আমার উপরে যদি ফরজ হয়ে যায়, আপনি 100টাও নফল খরচ, কিন্তু ফরজ আপনার আমার আদায় হইছে না। মাগরিবের নফল জেলা, এশার নফল জেলা পড়িলে সওয়াব, না পড়লে অসুবিধা নাই। উমরাওয়ালা আপনার আমার করলে সওয়াব, না করলে অসুবিধা নাই। উমরা আদায় করাটা হইল গে সুন্নাত, আর এটা হইল জ্ঞান নফল ইবাদত। এর কারণে আপনি 100টা উমরা করলে একটা হজর সমান আপনার কখনো হবে না। এর লাগি দ্বন্দ্ব হইল, যাদের আল্লাহ দিছে হজ ফরজ, ফরজ হজ আদায় করক, ফরজ আদায় করার চেষ্টা করক। আর উমরা যদি যারা যাইবার খেয়াল করে, যাদের অস্তিত্ব নেই উমরা যাবা, কোনো বাধা নাই। কিন্তু ফরজ তো আপনি কখনো যদি যান, আপনার ফরজ গলাত লাগাই রইছে, এতে 10টা উমরা করক, কিন্তু ফরজ আদায় হইছে না। এক গুড়া কইবা হুজুর পরে যাইমো, আগে যাই গিয়া তোরা চিনিয়া যাইমো, বাদে সুবিধা হইব, এটা হইল বিলকুল ভুল ধারণা। যারা হাজি সাহেব হলে হজ করছেন, অত সুন্দর সিস্টেম, হাজি হলের কোনো বেড়া নাই। হজ যাওয়ার পরে খায় খানা যাইতা, কোন গরম হইতা, কিলা গিয়া তওয়াফ করতা, কোন জায়গা যাইতা, কোন দিন ঘুরি আইতা, সম্পূর্ণ তারা গাইডলাইন দিয়া দিছে, কোনো অসুবিধা নাই। আপনি হজর আইবার আগে একবার সিনাত যাইতা, বাদে গিয়া চিন্তা, এটা কোনো পাওয়ার খেলাই দেওয়ার তা নাই। কোন সময় মানছে কম মানুষ, তারপরেও হজরে সইতা পারেন না, আল্লাহর ঘর সইতা পারেন না। আর কোন সময় বিড়ও আল্লাহ সাহায্য করিলে আল্লাহর ঘর সোয়া হয়ে যায়। বুড়োলা হুজুর যাই মু বাদে বাদে মানে তো তাতি দেওয়া আর যাই কি একবার উমরা করিয়া, বুঝাইছো? মেয়র কইল 3 লাখ হয়েছি, আগে 3-4 জন, 3 জন হয়েছি, 5 লাখে 60 জন হয়েছি। এর লাগি তো দেখে 60 জন আল্লাহর বাড়ি দেখি দিয়ার 5 লাখ টাকা, আর আমি 1 লাখ গেলে তো 6 নাই, কিতা করা যায়? চিন্তা করে দেন, ই খবরও নাই যে ইগু ফরজ আমার উপরে গেছে গিয়া। প্রায় মানুষের উপরে হজ ফরজিয়ত বিলকুল আমরা কিন্তু ফরজ আদায় করি না, গুনার বোঝা আমাদের উপরে উঠে, গুনার বোঝা উপরে। এই ফরজের দ্বারা নামাজ না পড়লে, ফরজ আদায় না করলে কিয়ামতের দিন জবাবদিহি হইবা। আমলনামায় দেখাইতে লাগবে তোমার ফরজ আসতনি, ফরজটা তুমি আদায় করছনি। ঠিক তেমনি ভাবে দলি জানার লাগে যাকাত এবং হজ, তুমি যাকাত দিছনি, হজ রে আদায় করছনি, এই দুইটার জবাব এরার লাগে বুঝাইতে আরো 2টা হাজির। দৌলত যাদের আল্লাহ দিছে, তবে সব সময় অনুযত আছি আমরা খেয়াল রাখতাম, আল্লাহ আমারে ওলা দৌলত দেব, যাতে আমরা মেন হজ করতাম, আল্লাহ আমাদের তৌফিক দিতে। সবে হোক আল্লাহুম্মা আমিন। খেয়াল আছে না? হয়ে যায় আল্লাহর বাড়ি দেখতা, আল্লাহর ঘর, এমন ঘর বাবা দেখায়, এমন একখান ঘর যে ঘর বাসাইলে চক্কর জুতি বাড়ে, চক্কর পাওয়ার বাড়ে। এমন একখান ঘর আছে যে ঘর দ্বারা যাওয়ার পরে মানুষের দুনিয়ার সব কিছু প্রায় বলে যায়। আল্লাহর ঘরের দ্বারা যাওয়ার পরে ইনমার শরীয়তের মাসলা নাই, বলে বেটিন আলাদা লাগবা, বেটাইন আলাদা লাগবা, একই সঙ্গে বেটাইন বেটিনতে মিলিয়ে আল্লাহর ঘর দেশ পেতোয়াফ করডা। আর আমার নবীর বাড়ি মদিনায় যাবার পরে দেখবা, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ইনু বেয়াদবি চলতো নাই। আল্লাহ রসুলের বাড়ি যাওয়ার পরে দেখবা, নবীজির কেন দেখবা, মহিলা হল এক জায়গা, পুরুষ এক জায়গা, ইনু গেলে আলাদা। আর মক্কায় তওয়াফ করতে ইনু আর একবার সব এখানে আল্লাহর ঘর তওয়াফ করদা। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুনো হাত তুমি তার খনি পর্যন্ত দাও। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাটারে তুমি তার মুছে করো, 4 ভাগের 1 ভাগ মুছে করো হইল গিয়া ফরজ, আর সারা মাথা মুছে করো হইল গিয়া সুন্নাত। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, দুইহান পাও টকলু পর্যন্ত তুমি তার কি করো, দইলাও। মুসলিম শরীফ একটা হাদিস আছে, রাসূলুল্লাহ ফরমায়,
সুন্দর করিয়া তোমার জীবনে তুমি অজু করো, শত সুন্দর করিয়া অজু করবাই, তত সুন্দর তোমার নামাজ হইব। আর নামাজ যত সুন্দর হইব, আল্লাহ যাতে তোমার জীবনটা বলা সুন্দর বানাইবা। সুবহানাল্লাহ। এর জন্য অজু ঠিক করিয়া আমরা করতাম। অজুর হালতে থাকলে, অজুর হালত থাকলে জিন্নাত তার নয় না। প্রায় মেসা বগলে তবিব করেন, জিজ্ঞাসা করিয়া দেখবা, মেসা বগলে অজু করেন, এরপরে ফু দেওয়াত লাগন, মেসা বগলে অজু করিয়া জিন্নাতর তবিব লাগন। এর জন্য দয়া করিয়া অজু যেটা, এটা বহুত বড় আমল। রাইত আমরা ঘুমাই, ঘুমানির পরে খাপ দেখি, দেখিন না না হয়েছে খাপ দেখি। এখন খাপ দেখার পরে কোনো খাপ আছে মনে থাকে না, কোনোটা বন্ধ থাকি যায়। যদি আপনি পড়াশোনা করিয়া সুন্নতি তরিকায় যদি আপনি যদি ঘুমায়, ঘুমানির তরিকা আছে দেখো, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া কইলাম, দোয়া করিলাম। আর ডাইন ঘরতে প্রথমে ঘুমাই যাত্রা সামান্য সময় আপনার সুন্নত আদায় হয়ে গেল, এরপরে আপনি অন্যভাবে খরচ মারক। অজুর সহিত ঘুমাইলে ফায়দা সব সময় পারা যায় না, তবে জানিয়া রাখক, মানুষ যখন সুন্দর হইয়া ঘুমাইব, তার খাপ দেখবো সারা ইয়াদ হইব, খাবার তাবিরও ভালো হইব। আর মানুষ যদি শয়তানি হালতে যদি ঘুমায়, এর কারণে তার খাবার তাবিরটা বেশিরভাগ খারাপ হইব। অনেক খাপ দেখবা, খাবার খাবার খাপ সব মনে থাকতো না, আর কিছু মনে থাকলে তাবির খারাপ হইব। আল্লাহ জানেন বন্দারে তুই ঘুমাইছ, ঘুমন্ত অবস্থায় তোরে আমি সিগন্যাল দিলাম, তোর ঘুম এখন ঠিক হইছে না। তোর নামাজ ইবাদত বন্দেগী আমার করতে না, ইয়াদ করতে না, সুন্দর করে ঘুমাইতে পারস না, ও আমি তোরে একটা সিগন্যাল দিলাইলাম, তুই হুশ করিলা, খেয়াল করিলাম। খাপ দিনও দেখলেও বলে, রাত দেখলেও বলে, খেয়াল করবা। খাপ দিনও দেখলেও বলে, রাইতো দেখলেও বলে। বলে দিনও দেখছি বলতো না, ভুল। এটা রাইতো দেখলে বলে, দিনও দেখলে খাপ ফলি যায়। খাবা যদি দেখেন আপনি, বিশেষ করে আপনার গাইল দাঁত লড়ে গেছে গিয়া, কিংবা তো সামনের দাঁত লড়ে গেছে গিয়া, গাইল দাঁত আর সামনের দাঁত জানিয়া রাখবা, মা এবং বাবা দুইজন থাকি যে কোনো একজন দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে যাইবা। খাপ দেখুন মানছে, দাঁত লড়া দেখলে এটা পরীক্ষিত, প্রায় মানছে দেখছে দাঁত লড়া। খাবে দেখছেন বাঘ আইছে বাড়ি, আপনার গ্রাম আইয়া বাঘ ঢুকছে, খাবে যদি দেখুন তাহলে মনে করবা গ্রাম বাঘ ঢুকছে, ও গ্রাম গোষ্ঠীর যে কোন একজন আজরাইলে বেশ দেরি করতে নাই নিবা গিয়া এখন ইন্তেকালে। নিজের বাড়ির নিজের ঘরে যদি দেখুন বাঘ ঢুকে গেছে, আপনার ঘরটা কি যে কোন একজনের জান কবজ করে আজরাইলে একবারে বাড়ি ঢুকে যাইতাম। এর জন্য আল্লাহর বান্দাগান কোন সময় খাবে দেখুন, আমি খাপ নামার মধ্যে দেখলাম, তবে এটা বাংলা খাপ নামা নাই। এখানে বহুত বড় একজন সুফি বুজুর্গের লেখা কিতাব আলা হযরত, যে ব্যক্তি বিশারদ একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আসলা, এই বড় ধরনের উচ্চ পর্যায়ের আলিম আসলা, আলা হযরতের লেখা সবের সমস্তানের রেজা ওখানের মধ্যে লেখছেন এত ভালো ভালো কিছু খাবার তাবির কইছেন, যেগুলো একবারে খাবে এবং তাবিরে মিলে যায়। কোন সময় খাবে দেখুন, আপনি দেখছেন খাবে আপনার ঝুঁকে ধরছে, ঝুঁকে ঝুঁকে ধরে নেন, যান ঝুঁকে ধরে লাইছে, খাবে দেখছেন পানির মধ্যে ঝুঁকে ধরছে, জানিয়া রাখবা পানির জিন্নাতি আপনার ভাই লাইছে। এটা প্রায় বেটি মানুষ দেখুন বলে খাবে, খাবে দেখুন ঝুঁকে ধরছে, আর এই বেটি মানুষের দেখা যায় বেমার কমে না, বেমার কমে না। কারণ কি, আমরা দেশের কিছু কিছু বাড়ির মধ্যে বেটি মানুষের বেমার একবারে লোক লাগা তাকে কমে নাই। তার কিছু মা বোনগুলোর দোষ আছে, কিছু মা বোনদের দোষ আছে, কিছু কিছু বাড়ির মধ্যে জিন্নাত থাকলেও কিছু জায়গা পাতি লাইছেন, আড্ডা পাতি লাইছেন। আমরার ভুলের কারণে যে বাড়ির মধ্যে দেখবা বিশেষ করিয়া আল্লাহর জিকির উপর কম থাকে, যে বাড়ির মধ্যে কোরআন শরীফ কম থাকে, তিলাওয়াত কম থাকে, এই বাড়ির মধ্যে জিন্নাতে বেশি আক্রমণ করিয়া থাকে। বাড়ির যদি কোরআন শরীফ তিলাওয়াত থাকে, জিন্নাত দূরে থাকে, বাড়ির মধ্যে বাড়িটা যদি পরিষ্কার থাকে, ফরিস্তাগুলো আসা যাওয়া করেন, জিন্নাত হবে শয়তান সরিয়া থাকে। যার কারণে আমরা দেশের কিছু মা বোন করে জিন্নাতরে খাওয়াইয়া ফালিয়া থাকেন,
বলে খিলা বলে জিন্নাতে যখন জানি মাছের কষা কাটা হাড্ডি গুলা তার খাদ্য সে খায়। জিন্নাতে শুকনা গোবর খায়, শুকনা হাড্ডি খায়। জিন্নাতে আর কি করে? আংরা খায়, মানে লাকড়ি জ্বলার পরে যে আংরা। এই তিনটা খাদ্য হইলকে জিন্নাতর। একদিন জিন্নাত হলে গিয়া আল্লাহ রসুলের কাছে ফরিয়াদ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এরা বিশেষ করে ডেলা ব্যবহার করে না, যুক্ত হয়েছে, আমরা খাইতাম পারি না। নবী যে সেই দিন তাকে এই তিনটা জিনিস নিষেধ করিলা, তুমি তো না ডেলা ব্যবহার করিও না। ও শুকনা গোবর, আংরা, হাড্ডি, তিনটা ডেলা ব্যবহার করা নিষেধ আমরা নাই। এই যে ডেলা ব্যবহার আমরা করি, মাটি দিয়া ডেলা ব্যবহার করি, মাটি দিয়ে আপনি ব্যবহার করতে, যেটা আপনার প্রস্রাবের কাতরাটা চুষিয়া খাই না, এইভাবে ডেলা ব্যবহার করা হইতো। ভাই মুসলমান, খেয়াল করো, দয়া করিয়া ডেলা ব্যবহার আমরা যেন করি এই তিনটা জিনিস দিয়ে নাম। এর কারণে মা বোন বলে কষা কাটা হাড্ডি খাইয়া কি করেন? ঘরের বাইরে রাত্রি বেলা ইটা মারিয়া ঘরের পিছে ফেলাই দিন। এটার তাকি কত ক্ষতি হয় দেখো। জিন্নাত হলাইয়া অনেক সময় হাড্ডি খায়, অনেক সময় গসা খায়। আফতার দিন কোন মহিলায় বিশেষ করিয়া পানি ইটা মারি ফেলাইতে সময় জিন্নাতের উপরে পড়ে গেল, প্রত্যেক দিন পিস ধরে ফেলাই নেন, ফেলায় রাত ফেলায়। ওর লাগে আগর মুরব্বী হলে হইতা রাত ফেলাইও না রে বাত, এটা ফেসাই নিব কি গরিবি দূর হইতো না। তবে এই ফেসারিতে পাইছি না কিতাব। তবে জিন্নাতের খাদ্য হইল গিয়া হাড্ডি গসা কাটা আতা, ইটা রাইত ফলাইতা না। রাইত ফলাইলে মামুনের জমাই রাখতা, কারণ রাইত ফলাইলে যে জায়গা ফলাইতাম জায়গা নির্ধারিত হইব, চিহ্নিত হয়ে যাব। আর একদিন ফলাইবা আপনি জিন্নাত দেখতে না, তার উপরে বলবার যেমনি জিন্নাতর বাতাস লাগবো। জিন্নাত সবসময় লগে লাগিয়ে থাকে না, তার বাতাসে করতে বললে হে তো আগুনের তৈরি, আগুনের শালা দিয়ে আল্লাহ তারে বানাইছে। ও জিন্নাতর বাতাস যেমনি লাগবে এমন ভাবে লাগবে জিন্নাতের বাতাস, যেটার কারণে জিন্নাতের বাতাসের কারণে এই মহিলার এমন অবস্থা হইব বাইরে। এই মহিলার আর বেমার কমতো নাই, ডাক্তার কবিরাজ দেখাইব, বেমার কমিয়া হইতো নাই। কারণ হইল গিয়া জিন্নাতের বাতাস লাগি গেছে, জিন্নাতের বদনজর পড়ে গেছে গিয়া। এর কারণে দয়া করিয়া মা বোন বলে রাত্রি বেলা এই খাদ্যগুলা ঘরের বাইরে না ফালানি খান বালা। যাইজ আছে না? যাইজ না? না ফালানি খান উত্তম। যার কারণে দয়া করিয়া আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করে আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমরা ওযু খানাতে আমরা আদায় করতাম। ওযু ঠিক করিয়া নামাজের মধ্যে তরিকা অনুযায়ী নামাজ পড়িতাম, খুলুসিয়ত নিয়ে ইখলাস দিয়ে নামাজ পড়িতাম। আর নামাজের পরে যাকাতের মাসলা, যাকাতের মালিক হয়ে গেলে আপনি যাকাত দিতা। যারা যাকাত দেন এর রিজিকের মধ্যে আল্লাহর বরকত বাড়াইয়া দেন। আর হজ ফরজ হয়ে গেলে গিয়া ফরজের প্রতি খেয়াল করতে। আর বিশেষ করিয়া কুরবানি যাদের উপর ওয়াজিব আছে বকরি করতাম না। নবীজি ফরমান তুমি তান সওয়াবের উদ্দেশ্যে কি করো? কুরবানি করো। কুরবানিটা করো। একগুলো কই শুনছি ওলা যে আপনার গ্রামে আমি অন্য এক জায়গায় শুনছি, হুজুর কুরবানি না দিলে না দিয়া ওইটা মাল ভাড়া হয়ে যায়, বাড়ি যা গয় না, বুঝাইছে? কুরবানি না দিয়া বাড়ির পরি যাইয়া হাই যায় মানুষের আত্মা আছে। নবীজি ফরমান নিজে কুরবানি তো একজন অস্তিত্ব হারা দিতে পারছে না। কুরবানি যত বেশি দিবা তত আল্লাহ গরিবী হালত দূর করে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেয়। এই বছর কুরবানি যে আরেক বছর আল্লাহ আরো বেশ করে দেওয়াইব। সওয়াবের উদ্দেশ্যে দিবা, নিহত হইলকে সওয়াবের উদ্দেশ্যে। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমাদের মুসলমানের ঘরে জন্ম দিছেন। আমি পুরা মাসলা আমার কইলা পুরা মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা, যে যে মাসলা মাসাইল যেগুলা ওযুর মাসলা আর বিভিন্ন মাসলা মাকরুহ সম্পর্কে আলোচনা করলাম, ওগুলার প্রতি আমরা খেয়াল করতাম। সুন্নতের প্রতি আমরা বিশেষ করে খেয়াল করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক। আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়ক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا